আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকের ভিডিও পড়াশোনা নিয়ে। এই ভিডিওতে আলোকপাত করা হয়েছে কীভাবে পড়ালেখা মনে থাকবে, সেই বিষয়ে কিছু বৈজ্ঞানিক ধারণা তুলে ধরা হলো। ধন্যবাদ। পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায় এবং রুটিন তৈরির নিয়ম। পরীক্ষার আগের রাতের প্রস্তুতি এবং খাতা সাজানোর কৌশল আসুন জেনে নিই। বৈজ্ঞানিক 5টি মূল উপায়: বই বন্ধ করে নিজে নিজে মনে করার চেষ্টা করা, নির্দিষ্ট বিরতিতে 1 দিন, 3 দিন, 7 দিন পর রিভিশন দেওয়া, কঠিন কোনো বিষয় সহজ ভাষায় অন্য কাউকে বা নিজেকে বোঝানো, ছন্দ, সংকেত বা ছবির মাধ্যমে কঠিন তথ্য মনে রাখা, পড়া শেষে 7-8 ঘন্টা ঘুমানো, যা স্মৃতি স্থায়ী করতে সাহায্য করবে। প্রথমে আসি, রিডিং পড়ার পর বই বন্ধ করে একটি সাদা কাগজে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখুন। একে বলে অ্যাক্টিভ রিকল। আজ যা বললেন তা আগামীকাল একবার, 3 দিন পর একবার এবং 7 দিন পর একবার রিভিশন দিন। একে বলে স্পেস রেপিটিশন। পড়ার সময় এমনভাবে বিষয়টি চিন্তা করুন যেন আপনি 10 বছরের একটি বাচ্চাকে তা বোঝাচ্ছেন। সহজ করতে গিয়ে আপনার নিজের ধারণা পরিষ্কার হয়ে যাবে। এই 3টি পদ্ধতি আলোচনা করা হলো। এখন আসি মূল বিষয়ে। আপনি কি ঘন্টার পর ঘন্টা টেবিলে চেয়ারে বসে পড়াশোনা করছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখছেন সব গুলিয়ে যাচ্ছে? অথবা কাল রাতে যা মুখস্থ করলেন আজ সকালে উঠে দেখলেন তার অর্ধেকেও উধাও? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। শিক্ষক হিসেবে আমি প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীর এই একই রকম সমস্যা দেখি। তারা অনেক পরিশ্রম করে, কিন্তু পরীক্ষার খাতায় তা ফুটিয়ে তুলতে পারে না, কারণ তারা ভুল পদ্ধতিতে পড়ে। আজ আমরা কোনো অবাস্তব টিপস নিয়ে কথা বলবো না। আজ আমরা জানব আধুনিক বিজ্ঞান কী বলে। বিজ্ঞানসম্মত এমন 4টি পদ্ধতি নিয়ে কথা বলব যা আপনার স্মৃতিশক্তিতে কম্পিউটারের মতো ধারালো করে তুলবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বোনাসটি আপনার পড়ার অভ্যাস চিরতরে বদলে দেবে। আমরা সাধারণত কীভাবে পড়ি? বই বা নোট সামনে নিয়ে বারবার রিডিং পড়তে থাকি। একে বলে নিষ্ক্রিয় শিক্ষা বা প্যাসিভ লার্নিং। এতে ব্রেন অলস হয়ে পড়ে। ব্রেন ভাবে, তথ্য তো চোখের সামনেই আছে, কষ্ট করার কি দরকার? বিজ্ঞান বলছে তথ্য ব্রেনে ইনপুট করার চেয়ে ব্রেন থেকে তথ্য আউটপুট বা বের করার চেষ্টা করলে পড়া বেশি মনে থাকে। 1 পৃষ্ঠা পড়ার পর বইটা বন্ধ করুন, চোখ বন্ধ করে ভাবুন আপনি কি পড়লেন। অথবা একটা ফাঁকা কাগজ নিয়ে না দেখে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি মনে পড়ছে তা ঝটপট লিখে ফেলুন। যখন আপনার ব্রেন তথ্যটি মনে করার জন্য কষ্ট করবে,
তখনই আপনার নিউরনগুলো শক্তিশালী হয়ে উঠবে এবং পড়াটি দীর্ঘস্থায়ী স্মৃতিতে চলে আসবে। আমরা বেশিরভাগ সময় পরীক্ষার আগের রাতে একসাথে গিলে ফেলার চেষ্টা করি, একে বলে স্কামিং। বিজ্ঞান বলে এভাবে পড়া পরীক্ষার পরদিনেই মানুষ ভুলে যায়। পড়া মনে রাখার সঠিক নিয়ম হলো নির্দিষ্ট বিরতিতে রিভিশন দেওয়া। যেমন পড়ার ঠিক 24 ঘন্টা পর, তার 3 দিন পর, তার 7 দিন পর, তার 15, তার 30 দিন পর। এই পদ্ধতিতে রিভিশন দিলে ব্রেন বুঝে যায় এই তথ্যটি আপনার জন্য জরুরি। ব্রেন তা স্থায়ী স্মৃতিতে লং টার্ম মেমোরিতে সেভ করে রাখে। আমার তৃতীয় পদ্ধতিটি নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের নামানুসারে তৈরি। ফাইনম্যান বলতেন, আপনি যদি কোনো বিষয় সহজ ভাষায় কাউকে বোঝাতে না পারেন, তার মানে আপনি নিজেই বিষয়টি বোঝেননি। যে কোনো কঠিন বিষয়ে পড়ার সময় কল্পনা করুন আপনার সামনে 10 বছর একটি বাচ্চা বসে আছে। সে এই বিষয়ে কিছুই জানে না। তখন তাকে একদম সহজ ভাষায়, কোনো কঠিন বইয়ের ভাষা ব্যবহার না করে বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে বলুন। আশেপাশে যদি কেউ না থাকে তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বুঝিয়ে বলুন। এটা করতে গিয়ে আপনি নিজেই টের পাবেন পড়ার কোন অংশটা আপনি ভুলে বসেছেন আর কোন অংশটা আপনার পরিষ্কার হয়নি। চতুর্থ পদ্ধতি হলো ছবি দেখা। আমাদের মানব মস্তিষ্ক কিছু ছবি বা টেক্সট বেশি মনে রাখতে পারে। আপনি 10 বছর আগে পড়া কোনো বইয়ের লাইন ভুলে যেতে পারেন, কিন্তু 10 বছর আগে দেখা কোনো সিনেমার দৃশ্য আপনার ঠিকই মনে থাকে। তাই যে কোনো কঠিন সাল, নাম, সূত্র মনে রাখার জন্য ছন্দ, ছোট গল্প তৈরি করুন। যেমন আমরা ছোটোবেলায় রংধনুর 7টি রং মনে রাখার জন্য বেনি, আ সহ কলা ব্যবহার করতাম। ঠিক একইভাবে কঠিন পড়াগুলো মজার কোনো গল্প বা আপনার পরিচিত কোনো জিনিসের সাথে মনে মনে জুড়িয়ে দিন। পড়াটা তখন আর বোরিং লাগবে না, স্মৃতিতে গেঁথে যাবে। আপনি সারাদিনে যতই বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়েন না কেন, যদি রাতে ঠিকমতো না ঘুমান, তবে আপনার ব্রেন সেই তথ্যগুলো স্থায়ী স্মৃতিতে রূপান্তর করতে পারবে না। ঘুমের সময় আমাদের ব্রেন সারাদিন স্মৃতিগুলোকে গোছানোর কাজ করে। তাই পরীক্ষার আগে রাত জেগে পড়া বন্ধ করে অন্তত 7-8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন। আমি বলেছিলাম ভিডিওর শেষে একটা ট্রিক দেব। সেই ট্রিক পড়াশোনার খাতার বাহিরে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিকটি হলো সেই ট্রিক। তাহলে আজকে আমরা সংক্ষেপে জানি 4টি সূত্র কী কী: অ্যাক্টিভ রিকল, স্পেস রেপিটিশন, ফাইনম্যান টেকনিক এবং নিমোনিক্স ব্যবহার। আজ থেকে আমাদের পড়ার টেবিলে এগুলো অ্যাপ্লাই করা শুরু করুন। আপনার কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার সহপাঠী বন্ধুদের সাথে শেয়ার করেন। এই চ্যানেলে পড়াশোনা, কেরিয়ার বিষয়ে আরও ভিডিও আসবে, তাই এখনই সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য